আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না, কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে। এই শকুনের দিকে তীব্র দৃষ্টি রাখতে হবে। কোনো শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না। আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস। হ্যাঁ, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি, ওরা আমাদের ধৈর্যের সুশ্রুতি দেয়, যেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞানহীন আমরা কিছু করে বসি। ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র 2 দিনে 5 লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা খুন করে ফেলবে। এটা কি বাংলাদেশে হয়েছে? কেন হয় নাই? ওরা কাণ্ডজ্ঞানী অপদার্থ ছিল, কিন্তু জাতি অত্যন্ত কাণ্ডজ্ঞান সম্পন্ন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা ক্রমাগত ভাবে যেন এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ তাআলার বড়ই মেহেরবানি, দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে। ইজ্জতের উপর হাত দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে। কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশে। সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাতক্ষীরা। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, শুধু আল্লাহর দিনের পথ করার কারণে যদি এই জেলার এই অবস্থা হয়, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়ায় দাও। এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে দেশের লক্ষ বেকার যুবকের মিছিল হবে না, বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে। তাদের হাতে মূল্যহীন এক টুকরো সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না, বরঞ্চ শিক্ষা সমাপনীর সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে। এমন শিক্ষা চাই আর এমন শিক্ষিত জাতি চাই। তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে। বাইরে থাকেন, আমরা তাদেরকে কথা দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, কারো উপর জোর কাটানো হবে না। কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না, অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে। তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি, তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য নয়। তারা যদি ইসলামের সৌন্দর্যে অবগত হয়ে ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা। তাদেরকে ইসলাম গ্রহণ করতে কাউকেই বাধ্য করা হবে না। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না, বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে মর্যাদা দেওয়া হবে। আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী, তিনি আমার ভিআইপি। তারা যদি 3 দিনের জন্য তাদের কাজ বন্ধ করে, আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো। তাদের এই কাজ, কঠিন কাজ আমি করতে পারবো না। তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন, আমি তাদেরকে সেলিউট দেন। সে আমার ভাই, সে আমার বোন, সে আমার এই সমাজকে চালু রেখেছে। যে ভাইকে আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে, ও রিক্সা না চালিয়ে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না, আমি তাকে সেলিউট। আজকের বিশ্বের দরবারে ভূমিকা রেখেছিলেন সংগ্রামী আমিরে জামাতকে অভিবাদন জানাচ্ছি। যে প্রোগ্রাম নিয়েছে জামাত ইসলামী, যে কর্মসূচি নিয়েছে, এই সাতক্ষীরাকে একটি সুন্দর নেতৃত্বের মাধ্যমে পরিচালনা করার যে উদ্যোক্ত আহ্বান জামাত রেখে যায়, আসুন সবাই আমরা সেই কর্মসূচি, সেই আহ্বান বাস্তবায়নের জন্য আমরা পুরো দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সংগ্রামী জনগণকে, জনতাকে, কর্মী ভাইদেরকে চলা কোনদিনকে
কেউ থামাতে পারবে না। যতদিন পর্যন্ত এই দেশে কোরআনের রাজ কায়েম না হবে, যতটা ত্যাগ লাগে, কোরবানি লাগে, রক্ত লাগে, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। আমরা বলতে চাই, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করবেন না। আপনাদেরকে উত্তম নেতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী